আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ মাহবুর রহমান, সহকারী শিক্ষক, আমরাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, শ্রীবন্দর, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীরা, বিগত যে ক্লাসগুলো নিয়েছিলাম ওগুলো তো তোমাদের অধ্যায় 3-এর মূল অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ওই অধ্যায়ের উপর 2টি সৃজনশীল অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সামনে। এই অঙ্কগুলো এখন আমরা সমাধান করব। তা প্রিয় শিক্ষার্থীরা, আসো শুরু করি আমরা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আমি 2টি অঙ্ক লিখছি। তোমাদের মূল বইয়ে দেখবা ওগুলো গরু খাসি দিয়ে কিন্তু অঙ্ক দেওয়া আছে, হাঁস মুরগি এরকম অঙ্ক দেওয়া থাকে। পরীক্ষায় আসছে সহজ আসতে পারে, কিন্তু কঠিন হবে না। তারপরেও তোমরা অবশ্যই তোমাদের মূল বইয়ের যে অঙ্কগুলো আছে ওগুলোর সাথে বিভিন্ন বইয়ে দেখবে অঙ্ক সৃজনশীল তৈরি করে দেওয়া আছে। বিগত যে সালগুলোতে পরীক্ষা হয়েছে, সমাপনী পরীক্ষা, ওগুলা থেকে তোমরা এরকম অঙ্কগুলো বাইর করবে, খুঁজে খুঁজে তারপরে করার চেষ্টা করবে, তাহলে তোমাদের সহজ হবে। তবে একটা বিষয় হলো, যখন তোমরা মূল বইয়ের সঙ্গে সম্পর্ক রাখবা, অর্থাৎ মূল অঙ্কগুলো যখন তোমরা ভালো করে করতে পারবে, মূল বইয়ের, বোর্ড বইয়ের, তোমাদের পাঠ্য বইয়ের, তখন কিন্তু তোমাদের এই অঙ্কগুলো যে কোনোভাবে যোগ বানাই দেয়, তাহলে তোমাদের আর সমস্যা হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে একটা অঙ্ক দেওয়া আছে যে 2টি গরু ও 2টি খাসির মূল্য একত্রে ৭৫,০০০ টাকা, একটি খাসির মূল্য ৭,৫০০ টাকা। ক নম্বরে প্রশ্ন হচ্ছে 3টি খাসি কিনতে কত টাকা লাগবে, একটি গরু কিনতে কত টাকা লাগবে, একটি গরু ও একটি খাসির দামের পার্থক্য কত টাকা, একটি গরুর দাম দিয়ে কয়টি খাসি কিনতে পারবে। 2 নম্বরে দেখো, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 80 বছর, পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ। তোমাদের বইয়ে দেখবা মাতা এবং কন্যা থাকতে পারে, দাদা নাতি থাকতে পারে, পুত্র কন্যা থাকতে পারে, এইরকম অঙ্ক কিন্তু অনেক আছে। এই জন্য এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, প্রায় আসে। তো এখানে দেখো ক নম্বরে চাওয়া হয়েছে যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সে কত গুণ। পরীক্ষায় মনে করো পিতা না লিখলে মাতা দিল, তাহলে এই অঙ্কটা যদি তোমাদের ধারণা থাকে তাহলে এইভাবে যে কোনো অঙ্ক দিলে কিন্তু তোমরা করতে পারবে। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি সমান পুত্রের বয়সে কত গুণ। খ নম্বর হচ্ছে পুত্রের বর্তমান বয়স কত, গ নম্বর হচ্ছে পিতার বর্তমান বয়স কত। আবার যদি এর সঙ্গে যদি চাইতো যে 5 বছর পরে পিতা ও পুত্রের বয়স কত হবে, পারবে না। তখন আমরা এই যে খ এবং গয়ে যে পাবো, এটার সাথে 5 যোগ করলে আমাদের অঙ্ক হবে। তা শিক্ষার্থীরা আমরা শুরু করি। দেখো প্রথমে এখানে বলা হয়েছে, আমরা লিখব যে 1 নং সমাধান। শিক্ষার্থীরা 1 নম্বর সমাধানের ক নম্বর অঙ্কটাতে দেওয়া আছে, দেখো যে 3টি খাসির মূল্য, কিন্তু উদ্দীপকে আমাদের দেওয়াই আছে যে 1টি খাসির মূল্য। আমরা উদ্দীপক হাতে লিখতে পারি, উদ্দীপক হাতে প্রাপ্ত বা পাই। শিক্ষার্থীরা উদ্দীপক হাতে আমরা কিন্তু এটা পাইলাম। তা উদ্দীপকে দেওয়া আছে দেখো যে 1টি খাসির মূল্য, এটা তোমরা কথাও লিখতে পারো, একটি খাসির মূল্য বা দাম যেটা লেখো, এখানে দেওয়া যেহেতু বলা আছে যে কিনতে কত টাকা লাগবে, তাহলে একটি খাসির মূল্য ৭,৫০০ টাকা। শিক্ষার্থীরা এটা কিন্তু আমরা উদ্দীপকে পেয়েছি, কিন্তু আমাদের ক নম্বরে বলা হয়েছে কি যে 3টি খাসি কিনতে তাহলে কত টাকা লাগবে। তাহলে আমরা প্রথমে উদ্দীপক হাতে প্রাপ্ত কি পাইলাম, যে একটি খাসির মূল্য ৭৫০০ টাকা, অর্থাৎ ৭,৫০০ টাকা। তাইলে আমরা খাসি কিনবো কয়টি, 3টির কথা বলা হয়েছে। অতএব 3টি খাসির মূল্য বেশি হবে না শিক্ষার্থীরা? অবশ্যই বেশি হলে কি করতে হয়, গুণ করার লাগে। তাহলে গুণ যদি আমরা করি, দেখো তো তোমরা এখানে লিখবা, এখানে লিখে 3 দিয়ে গুণ দাও, 3 0 0 3 0 0 3 5 15 5 3 7 21, তাহলে কত হইল 22,500 টাকা। শিক্ষার্থীরা এটা কি পাইলাম,
এটা আমাদের যে দেওয়া আছে প্রশ্নে যে 3টি খাসি কিনতে কত টাকা লাগবে, তাহলে আমরা এখানে এখন লিখবো 3টি খাসি কিনতে লাগবে 22,500 টাকা। কি পারবে না? তাহলে আমাদের উত্তর এটা হলো 22,500 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এখন উত্তর যদি তোমরা মনে করো তাহলে লিখবা, না হলে কোনো সমস্যা নেই। তবে সৃজনশীল অঙ্কের উত্তর নাই, লেখা হয় না বর্তমানে, অবশ্য এমনি সাধারণ অঙ্কের উত্তর নেই। তোমরা এটা এইভাবে লিখে দিবা যে অতএব 3টি খাসি কিনতে লাগবে 22,500 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসি, তাহলে আমরা এটি কি পেলাম? কয়ের উত্তর কিন্তু পেয়ে গেলাম 22,500 টাকা। এবার খ নম্বরে দেখো শিক্ষার্থীরা, খ নম্বরে কি বলছে? খ নম্বরে দেওয়া আছে যে একটি গরু কিনতে কত টাকা লাগবে। এখন আমাদের কিন্তু আমরা আবার এই উদ্দীপক হাতে লিখব, উদ্দীপক হাতে প্রাপ্ত বা দেওয়া আছে, তোমরা লিখতে পারো। তাহলে আমরা প্রথমে লিখব যে একটি খাসির মূল্য, একটি খাসির মূল্য কত আছে শিক্ষার্থীরা? 7,500 টাকা। কারণ এইখানে যেহেতু বলা হয়েছে যে একটি গরুর মূল্য, কিন্তু এখানে দেওয়া আছে আবার 2টি খাসি, কাজে আমরা ওই 2টি খাসির দামটা অবশ্যই বের করে নেব। তাহলে এখন লিখবো 2টি খাসির মূল্য গুণ 2। শিক্ষার্থীরা, এবার গুণ করলে কত হচ্ছে দেখো তো? 0 2 0 0 2 0 0 5 2 10 0 5 2 10 0 1 7 2 14 1 15,000 টাকা। কত হইল শিক্ষার্থীরা? 15,000 টাকা। এটা কি পাইলাম? 2টি খাসির মূল্য। এখন কিন্তু এখানে দেখো আমাদের যে 2টি গরু ও 2টি খাসির মূল্য একত্রে হচ্ছে 75,000 টাকা। তাহলে আমরা একটু প্যারা করে নিচে লিখি। এখন লিখতে পারো তোমরা, বা সরাসরি লিখবা যে 2টি, কি লিখছে? 2টি গরু ও 2টি খাসির মূল্য একত্রে কত দেওয়া আছে শিক্ষার্থীরা? 75,000 টাকা, তাই না? এখন এখান থেকে দেখো, ওখান থেকে কিন্তু আমরা কি করছি, এখানে 2টি কিন্তু খাসির মূল্য বাইর করে নিয়েছি। তাইলে আমরা এখানে লিখব যে 2টি খাসির মূল্য কত টাকা পাইছি? 15,000 টাকা, তাই না? 15,000 টাকা। এখন এইটা আমরা বিয়োগ করব শিক্ষার্থীরা, অথবা তোমরা এখানে বিয়োগ কথাটা লিখে দিতে পারো যে বিয়োগ করে, অথবা বিয়োগ চিহ্ন দিতে পারো। তাহলে বিয়োগ যদি আমরা করি তাহলে এইটা কিন্তু বাদ চলে যাচ্ছে। তাহলে আমাদের কি কথা পাচ্ছি আমরা? 2টি খাসি কিন্তু বাদ চলে গেল। 2টি গরুর মূল্য, দেখো তো শিক্ষার্থীরা, বিয়োগ করি আমরা, তাহলে 3টে 0 হইল, পাশে পাশে মিলে গেল 0, তাহলে 1 আছে, কত টাকা হইলো? 60,000 টাকা, তাই না? 75 থেকে 15 বাদ দিয়ে হইলো আমাদের 60,000 টাকা। শিক্ষার্থীরা, কত পাইলাম? 60,000 টাকা। তাইলে এইখান থেকে আমরা কিন্তু চাওয়া হয়েছে কি দেখো তো, একটি গরুর মূল্য। তাহলে এখানে আমরা লিখবো যাতে একটি গরুর মূল্য 60,000 ভাগ হচ্ছে কত? 2। তাহলে কত হবে শিক্ষার্থীরা? 30,000 হচ্ছে না? দেখো তো, 30,000 টাকা। অথবা তোমরা এটা নিচে লিখতে পারো আবার নতুন করে যে 2টি গরুর মূল্য 60,000, তারপরে একটি মূল্য কত, অথবা এখানেও তোমরা লিখতে পারো। তাহলে শিক্ষার্থীরা, এখন কিন্তু আমরা পেয়ে গেলাম যে অতএব কি লিখবো, যে একটি গরু কিনতে লাগবে, একটি গরু কিনতে লাগবে 30,000 টাকা।
এটা উত্তর। শিক্ষার্থীরা কি সমস্যা কোনো? তাহলে আবারও দেখো তো কি, এখান থেকে একটি গরু যেহেতু বলছে, তাহলে 2টি গরু আর 2টি খাসির মূল্য, তার মধ্যে আমরা প্রথমে 2টা খাসির মূল্য বাইর করে নিয়েছি 15,000 টাকা। 2টা গরু আর 2টি খাসির মূল্য একত্রে 75,000 ছিল, ওইখান থেকে 2টা খাসির দাম বাদ দিলাম, তাহলে পাইলাম 2টা গরুর মূল্য। যেহেতু একটি চাইছে এই জন্য আমরা কি করলাম, একটি বের করলাম। তাহলে একটি গরুর মূল্য কত পাইলাম? 30,000 টাকা। শিক্ষার্থীরা এবার গ নম্বরে আসি। গ নম্বরে কি বলছে দেখো, গ নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে একটি গরু একটি খাসির দামের পার্থক্যটা কত। তো একটি খাসির দাম হচ্ছে 75 আর 71। তাহলে আমরা লিখবো এখানে যে একটি খাসির দাম কত টাকা? 7500 টাকা। তারপরে এবং খ হাতে প্রাপ্ত লিখবো আমরা, খ হাতে প্রাপ্ত কি শিক্ষার্থীরা? দেওয়া আছে যে একটি গরুর দাম, একটি গরুর দাম দেওয়া আছে কত টাকা? 30,000 টাকা। একটি গরুর দাম হলো 30,000 টাকা। এইখানে বলা হয়েছে যে একটি গরু আর একটি খাসির দামের পার্থক্যটা কত। তো শিক্ষার্থীরা এখন আমরা লিখব, দেখো এখানে আমরা এখন লিখব যে অতএব একটি গরু ও একটি খাসির দামের পার্থক্য কত আছে দেখো তো। তাহলে গরুর দাম আমাদের কত আছে? 30,000 টাকা। এখান থেকে একটা খাসির দাম কত আছে? 7500 টাকা। এখান থেকে যদি এখন আমরা বিয়োগ করি দেখো তো, তাহলে 2 0 5 আছে 10 হলে 5 হয়, 8 আছে 10 লাগাল হলো 2, কত হচ্ছে শিক্ষার্থীরা? 22,500 টাকা। 2 0 5 আছে 5, 8 আছে 2, 1, তাহলে 2। কত পাইলাম তাহলে আমরা? একটি গরু আর একটি খাসির মূল্যের পার্থক্যটা কত পাইছি? 22,500 টাকা। তাহলে আমরা এখন এখানে তোমরা লিখতে পারো অতএব দিয়ে, অথবা সরাসরি উত্তর লিখতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এবার গ নম্বরের পরে দেখো, ঘ নম্বরে একটা অঙ্ক দেওয়া আছে যে একটি গরুর দাম দিয়ে কয়টি খাসি কিনতে পারবো। এখানে 2 নিয়মে আমি অঙ্কটা দেখাচ্ছি, তোমরা দেখো। ঘ নম্বরে এখানে বলছি একটি গরুর দাম দিয়ে কয়টি খাসি কিনতে পারবো। তাইলে আমাদের একটা খাসির দাম কিন্তু দেওয়াই আছে, এটা আমরা 2 নিয়মে করতে পারি, অথবা এইভাবে লিখতে পারি যে একটি গরুর দাম দিয়ে খাসি কিনতে পারবে একটি গরুর দাম দিয়ে খাসি কিনতে পারবে। দেখো শিক্ষার্থীরা, তাহলে আমাদের কি আছে? আমি 2 নিয়মে তোমাদের করে দেখাই। একটি গরুর দাম দিয়ে কয়টি খাসি কিনতে পারবে। তাইলে একটি গরুর দাম হচ্ছে 30,000। 30,000 ভাগ একটি খাসির মূল্য কত দেওয়া আছে? 7500 টাকা। এখন যদি আমরা এটাকে ভাগ দেই তাহলে কত হয়েছে দেখো তো, 2 0 4টি। এখানে আমরা লিখবো শিক্ষার্থীরা, এখানে যদি আমরা 7500 দিয়ে 30,000কে ভাগ দেই তাহলে দেখো তো কত আসতেছে। একবারে যদি 4 বার দেই তাহলে 4 0 0 0 0, 4 5 20 0, আর 4 7 28 হলে হয়েছে 30।
তাহলে আমাদের কত আসলো 60টি। তো এখন আমরা এইভাবে এটা সরাসরি তোমরা প্রশ্নের আলোকে করো তাহলে এটা হবে। আবার যদি এটাকে আমরা এমনি কথায় সাজিয়ে লিখি, দেখো দেখি কথায় দিলে কি আসতেছে। এখানে বলা হয়েছে যে একটি খাসির মূল্য হচ্ছে 7500 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে এত টাকায় কেনা যায় কয়টা খাসি? একটি খাসি। তাইলে 1 টাকা দিলে কি হবে? কম হচ্ছে, তার মানে ভাগ হবে, তাই না? এবার কি বলছে? আর আমাদের একটি গরুর আমরা পেয়েছিলাম কত? 30,000 টাকা। তাহলে 30,000 টাকায় কয়টা খাসি কেনা যাবে এই কথাটা বলা হয়েছে। তাহলে হলো 30,072। 2 শূন্য বাদ দিলাম, তাহলে এখন হচ্ছে ঘুরি আমাদের কত এসেছে? 4টি কিন্তু হবে শিক্ষার্থীরা। তাহলে আমাদের হইলো কত? 4টি। তোমরা এইটা এইভাবে করতে পারো। আবার যদি ওইভাবে একবারে লেখো যে একটি গরুর দাম দিয়ে খাসি কেনা যাবে, দিয়ে ভাগ দিবে। এখন উত্তর তোমরা যেহেতু লেখে উত্তরটা লিখে নিবা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 1 নম্বরে আমাদের অঙ্ক শেষ হলো। এবার আসি আমরা 2 নম্বরে। দেখো এই অঙ্কটা তোমরা প্রতিটা শ্রেণীতে 3, 4, 5 সবগুলো এবং 6 গুলো পাবে, 7 এরকম প্রতিটা ক্লাসে আছে। তা 2 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে পিতা ও পুত্র। তোমাদের বইয়ে দেখবে মাতা আর কন্যা দিয়ে অঙ্কটা আছে, বা এরকমও থাকতে পারে যে দাদা নাতি, যেটা থাকবে তোমরা সেটা ব্যবহার করবে শিক্ষার্থীরা। তাহলে আমরা এবার 2 ক নম্বর অঙ্কটা করব। কি লেখা আছে দেখো তো? পিতা ও পুত্রের বয়সের সমষ্টি সমান পুত্রের বয়সের কত গুণ। তাহলে আমরা যদি এখানে লিখি যে পুত্রের বয়স সমান পুত্রের বয়সের 1 গুণ, তাহলে এখানে আমরা কি করব? যেহেতু বলছি যে পিতার বয়সটা পুত্রের বয়সের 3 গুণ, তাহলে আমরা লিখবো যে পিতার বয়স পুত্রের বয়সের কয় গুণ? 3 গুণ, তাই না? এখন আমরা এটা কি করব? এটা আমাদের প্রশ্ন চাওয়া হয়েছে যে সমষ্টি কথা বলা হয়েছে। তাহলে আমরা নিচে এখন লিখবো যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি সমান পুত্রের বয়সের কয় গুণ হচ্ছে দেখো তো? যোগ করি আমরা, তোমরা এখানে লিখে দিতে পারো যোগ করে। তাহলে হচ্ছে 4 গুণ। সমষ্টি আমরা কিন্তু করলাম এটা। আর এইটাই কিন্তু আমাদের উত্তর চাইছে। দেখো যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের কয় গুণ? তাহলে 1 গুণ, তার মানে যোগ করে আমরা পাইলাম 4 গুণ। এইটাই কিন্তু উত্তর আমাদের। এখন তোমরা অর্ধেক দিয়ে লিখবা উত্তরটা, বা এইটাই রাখতে পারো। তাহলে আবারও দেখো আমরা লিখছি কি যে পুত্রের বয়সের 1 গুণ, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ দেওয়া আছে এখানে। দেখো এই যে 3 গুণ। এই জন্য আমরা এখন কি করবো? এটাকে সমষ্টি যেহেতু চাওয়া হয়েছে, তাহলে আমরা কি করলাম? যোগ করলাম। তাহলে উত্তর এটাই শিক্ষার্থীরা। এবার খ নম্বরে দেখো বলা হয়েছে যে পুত্রের বর্তমান বয়স কত। তা পুত্রের এখন আমরা লিখতে পারি যে পুত্রের, অথবা তোমরা উদ্দীপক হতে লিখতে পারো যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 80 বছর। তারপরে আমরা লিখবো এখন পুত্রের বয়স। এখানে লিখতে পারি উদ্দীপক হতে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত বছর শিক্ষার্থীরা? 80 বছর, তাই না? পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 80 বছর। তাহলে কি বলছে? এখান থেকে আমরা উদ্দীপক হাতে লিখছি, এটা কিন্তু পাইলাম, কিন্তু এখান থেকে উত্তরে চাওয়া হয়েছে কি পুত্রের বর্তমান বয়স কত। তাহলে আমরা এখন লিখবো যে অতএব পুত্রের বর্তমান বয়স, তাইলে আমাদের কত আছে? 80। আবার এমনিও ভাবে করা যেতে পারে যে 4 গুণ সমান 80, তাহলে 1 গুণ হইলে কত হয়? তাহলে কত আমাদের আসতেছে দেখো তো? ভাগ যদি দেই তাহলে 4 20 80। এটা কি পাইলাম? পুত্রের বর্তমান বয়স পাইলাম। এখান থেকে এখন দেখো তো, এটা কিন্তু আমাদের শেষ কাজ। এইটাই শুধু চাওয়া হয়েছে যে পুত্রের তাহলে বর্তমান বয়স কত। এবার যদি আমরা গ নম্বরে করতে যাই, তাহলে উত্তর তোমরা লিখতে পারো শিক্ষার্থীরা এখানে যাতে পুত্রের বর্তমান
বয়স কত বছর হইল? 20 বছর, তাই না? এখন এইটাতে বলা হয়েছে গ নম্বর, দেখো গ নম্বরটাতে বলা হয়েছে যে পিতার বর্তমান বয়স কত। পিতার বর্তমান বয়সটা দেওয়া আছে। আমরা উপরের অংশটাতে যাই, নিচে একটু জায়গার অভাব হচ্ছে যেহেতু। গ নম্বরে দেখো, গ নম্বরে কি বলা হয়েছে? পিতার বর্তমান বয়স কত। তাহলে আমরা লিখবো যে খ হাতে প্রাপ্ত, খ হাতে প্রাপ্ত লিখবো কি হয়েছে যে পুত্রের বর্তমান বয়স কত পাইলাম? 20 বছর। এটা হলো আমাদের খ হাতে প্রাপ্ত, পুত্রের বর্তমান বয়স পাইলাম 20 বছর। কিন্তু এখানে চাওয়া হয়েছে কি দেখো যে পিতার বর্তমান বয়স কত। তাহলে আমরা এখন লিখবো যে হচ্ছে পিতার বর্তমান বয়স, শিক্ষার্থীরা পুত্রের যে বয়সটা পাইলাম ওইটার কত গুণ দেখো এখানে দেওয়া আছে কিন্তু 3 গুণ। তাহলে 3 গুণ যদি হয় তাহলে 3 বিশে কত হবে? 60 বছর। এটাই কিন্তু চাওয়া হয়েছে শিক্ষার্থীরা। দেখো আবারও, তাহলে আমরা কিন্তু ক্ষয়ে পেয়েছি পুত্রের বর্তমান বয়স, ওইটার 3 গুণ হচ্ছে কার বয়স? পিতার বয়স। এই জন্য আমরা এখানে লিখছি যে খ হাতে প্রাপ্ত পুত্রের বর্তমান বয়স হলো 20 বছর, পিতার বয়স বর্তমান বয়সটা কত হবে? ওই যে পুত্রের বয়স যেটা আমরা পাইলাম 20 বছর, এইটার হচ্ছে 3 গুণ, তাহলে 60 বছর হলো। প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষা দেখবে যে তোমাদের আরও এখানে একটা প্রশ্ন দেওয়া থাকতে পারে যে 5 বছর বা 7 বছর বা 10 বছর পরে পিতার বয়স কত হবে, পুত্রের বয়স কত হবে। তখন তোমরা এটা কি করবে? লিখবা গ হাতে প্রাপ্ত পুত্রের বর্তমান বয়স 20 বছর, পিতার বর্তমান বয়স হলো 60 বছর। তাহলে 5 বছর পরে, এটার 5 বছর কি আমরা জানি যে যদি পরে কথা বলা হয় তাহলে যোগ হয়, আগের চাইলে বিয়োগ হয়। যেমন এখানে যদি বলা হয় যে 5-এর আগের সংখ্যাটি কত, তাহলে আমরা কিন্তু 4 পাবো। আর যদি বলে 5-এর পরেরটা কত, তাহলে 6 আসি। তো এইরকম যেহেতু এখানে বর্তমান বা পরে চাওয়া হয়, এই জন্য তখন ওইটার সাথে আমরা যোগ দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে 2টি অঙ্ক নিয়ে আলোচনা করলাম, তোমাদের বোর্ড বইয়ে, মূল বইয়ে দেখবা যে এরকম অনেকগুলো অঙ্ক আছে, ওগুলো থেকে তোমরা নিজেও প্রশ্ন এইভাবে সাজাবে, অঙ্কগুলো করবে, তাহলে তোমাদের পরীক্ষায় সমস্যা হবে না। আবার বিগত যে বিভিন্ন সালের প্রশ্নগুলো আছে ওগুলাও একটু দেখবে যে এরকম অনেকগুলো অঙ্ক আছে। তোমরা এই সব অঙ্কগুলা আবারও বাসায় বসে বসে একটু বেশি বেশি করার চেষ্টা করবে। আগামী ক্লাসে নতুন অঙ্ক নিয়ে, নতুন অধ্যায়ে নতুন আলোচনা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। আল্লাহ হাফেজ।